শিক্ষা বাঁচাও ক্যাম্পাস বাঁচাও আন্দোলনে সামিল ত্রিপুরাও। 23 জানুয়ারি আগরতলায় হবে রাজ্যভিত্তিক কনভেনশন। সাংবাদিক সম্মেলনে ঘোষণা দেন নেতৃত্বে। দেশে শিক্ষা ব্যবস্থা গভীর সংকটের মুখে। সরকারি শিক্ষানীতিতে উপেক্ষিত শিক্ষার সামাজিক ন্যায়, সমতা, প্রবেশাধিকার এবং গুণগত শিক্ষা প্রদানের লক্ষ্যসমূহ। শিক্ষা প্রতিষ্ঠানের বৌদ্ধিক স্বাধিকার আজ বিপন্ন। এসব নিয়ে চিন্তিত পড়ুয়া, অভিভাবক সহ বিভিন্ন পেশার মানুষ। তাই দেশব্যাপী জনমত গড়ে তুলতে তৈরি হয় জয়েন্ট ফোরাম ফর মুভমেন্ট অ্যান্ড এডুকেশন। রাজ্যেও 6 জানুয়ারি এক সভার মাধ্যমে কমিটি গঠিত হয়। রাজ্যে রাজ্যে নেওয়া হচ্ছে কর্মসূচি। রবিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন জয়েন্ট ফোরাম ফর মুভমেন্ট অন এডুকেশন ত্রিপুরার কর্মকর্তারা। সাংবাদিক সম্মেলনে মিহির দেব বলেন, 23 জানুয়ারি তারা রাজ্য ভিত্তিক কনভেনশন করবেন আগরতলা টাউন হলে। সরকারি স্কুলগুলিকে শক্তিশালী করতে হবে। এ সংক্রান্ত এলাহাবাদ হাইকোর্টের 2016 সালের রায় কার্যকর করা সহ 8 দফা তাদের। শিক্ষাক্ষেত্রে বাজেট অনেক কমিয়ে দেওয়া হয়েছে। 14-15 তুলনায় যদি দেখি 17-18 সালে 3.6% কমিয়ে দেওয়া হয়েছে। এবং যে ডেমোক্রেটিক স্পেস আছে, ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের যে স্পেস আছে আমাদের একাডেমিক ইনস্টিটিউটে, এটার উপরে আঘাত হচ্ছে। এবং পলিটিক্যাল RSS সিকিউরিটি ইউনিভার্সিটি কলেজগুলোতে এমনভাবে আসছে যাদের যোগ্যতাও নেই এবং অনেকটা তামাশার পাত্র। আমাদের শিক্ষকদের, শিক্ষাকর্মীদের যে যে সার্ভিস কন্ডিশন, এগুলো এত রিজিড করা হচ্ছে যেখানে যে স্বাধীনভাবে বৌদ্ধিক চিন্তার যে জগৎটা সেটাকে নষ্ট করা হচ্ছে। এবং আমরা আশঙ্কিত যে সিলেবাসগুলো এমনভাবে হবে, দেশের ইতিহাস, দেশের ভূগোল, বিজ্ঞানের যে বিষয়গুলো সেটাকে ভুলভাবে তোলা হবে। বৃহত্তর আন্দোলনের পদক্ষেপ হিসেবে 19 ফেব্রুয়ারি দিল্লিতে হবে গণ অভিযান। সেখানে রাজ্য থেকেও প্রতিনিধিরা যাবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।